সেই রাত থেকে তো ইলিশ ধরে যাচ্ছি, আজকে অনেক ইলিশ ধরা পড়েছে। এবার তো বাড়ি ফিরতে হবে, আজ জমিয়ে সরষে ইলিশ রান্না হবে। বাড়ি গিয়ে বউকে বলবো জমিয়ে সরষে ইলিশ রান্না করতে। ও হারুদা, এত বড় ইলিশ নিয়ে যাচ্ছ গো কোথায়? তোমাকে আজ দেখি হেভি হেভি খুশি লাগছে, আমাকে একটা দিয়ে যাও না হারুদা। আরে কেষ্ট, কাল তাহলে আমার সাথে যাবি নি? যাবি, সে রাত 3টে, তাহলে বুঝবি ইলিশ ধরাটা কত কষ্টের। আর তোকে একটা ইলিশ দিতে হবে, তাই তো? এটা তুই ভাবলি কেমনে রে কেষ্ট? আজ আমার বউ খুব করে একটা ইলিশ খেতে চেয়েছে, আগে আমার বউয়ের পিচ্ছাটা পূরণ করি, তারপর দেখা যাবে তোকে একটা ইলিশ দেওয়া যায় কিনা। ও হারুদা, একটা ইলিশটা দিয়ে যাও। ও হারুদা, ইলিশটা দিয়ে যাও গো। ও বউ, বউ কোথায় গেলে বুঝি? সারা বাড়ি তো ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম। ওই এদিকে এসো একবার, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আজ তোমার ইলিশ খাওয়ার স্বপ্নটা পূরণ হবে, তাড়াতাড়ি এদিকে এসো তো একবার। ও মা, এটা কি? এত বড় ইলিশ তুমি কোথা থেকে পেলে বুঝি? আজ তাহলে জমিয়ে সর্ষে ইলিশ হবে। কই দেখি, ইলিশটা দাও তো আমাকে, আমি কেটে কুটে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে আসি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই। এই বলে রিতা ইলিশটা নিয়ে রান্না করতে যায়। এদিকে ইলিশের ঘ্রাণে চারিপাশ ছড়িয়ে পড়েছে। রান্না শেষে তার স্বামীকে তখন খেতে দেয়। বউ, এত স্বাদ ইলিশের, তোমার হাতের রান্না সেই হলো গো। কিন্তু কপাল আমাদের ঈশ্বর দিয়েছে গো, সেই গত বর্ষের মৌসুমে গোটা কয়টা ইলিশ খেয়েছিলাম, আজ আবার তোমার হাতের রান্না খেলাম গো। আর সত্যি আজ আমার খেয়ে অনেক শান্তি হলো। ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও আজ কিছু অসাধু ব্যক্তিদের জন্য নদী থেকে প্রতিনিয়ত ছোট ছোট ইলিশের পোনা ধরা হচ্ছে, যেটা কিনা আমাদের ভবিষ্যৎ ইলিশ প্রজন্মের জন্য হুমকি। কোনো একদিন আমরা হয়তো ভুলে যাব ইলিশের সত্যিকারের স্বাদ। তুমি ঠিক বলেছ, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত হবে 10 ইঞ্চির নিচে মাছগুলো না ধরা, আর অযথা নদীতে ময়লা আবর্জনা না ফেলা। তাহলে আমাদের নদী সাগর বাঁচবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মতো করে সরষে ইলিশ খেতে পারবে।